একান্নবর্তী পরিবার এখন কিন্তু ব্যাকডেটেড আইডিয়া। এই ভাঙন তুমি আটকানোর চেষ্টা করতে পারো, কিন্তু সফল হবে কিনা আমি জানি না। তাহলে আমার কেন এরকম মনে হচ্ছে বলো? আমার কেন মনে হচ্ছে এই বাড়ি, লক্ষ্মীর ভান্ডার সব ভাঙা পড়ে যাবে, এখানে ফ্ল্যাট হবে? এটা আমার কাছে দুঃস্বপ্ন কেন মনে হচ্ছে? কারণ তুমি এইরকমই। তুমি চাও সপ্তাহে 2 দিন অন্তত নিরামিষ খেয়েও আমরা সবাই মিলে যেন আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে হই হল্লা করে থাকতে পারি। এটা যদি আমি আমার সবাইকে বোঝাতে না পারি, ওদেরকে যদি আমি বোঝাতে না পারি যে ফ্ল্যাটে থাকার থেকে অনেক বেশি আনন্দের হচ্ছে একে অপরের সাথে বেঁধে থাকা, এসির হাওয়ার থেকে অনেক বেশি আরামের হচ্ছে চাঁদের আলোয় ছাদে বসে সবাই মিলে মুড়ি খাওয়া, আমি যদি বোঝাতে না পারি কি হবে? তাহলে আর কি, আমাদের দুজনকে একটু কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। তবে একদিন ওরা নিশ্চয়ই বুঝতে পারবে, জানো তো, যে এই যখন ওরা নিঃসঙ্গ হবে, একা হবে, বয়স বেড়ে যাবে, টাকাটাই সব নয়, মানুষ দরকার। সেটা যতদিন না ওরা বুঝছে, তুমি তো ওদের বোঝাতে পারবে না। জোর করে তো কাউকে রিয়েলাইজ করানো যায় না। তুমি কোনোদিন আমার পাশ থেকে সরে যাবে না তো? না, সেটা বোধহয় কোনোদিনই পারবো না। লক্ষ্মী, শুয়ে পড়ো। চলো চলো, শুয়ে পড়ো এবার। অনেক রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়ো। সকালে উঠে দোকান দিতে হবে তো। শরীরটা ঠিক রাখতে হবে তো, নইলে বাড়িটাকে বাঁচাবে কি করে? পারতে তো হবে, পারতে হবে। বাবার কথা মনে রাখো। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আস্তে আস্তে আস্তে, হাতটা আস্তে বাঁচা। হ্যাঁ। লক্ষ্মী, কেঁদো না। লক্ষ্মী, শোনো শোনো শোনো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। শান্ত হওয়ার চেষ্টা করো। বড় বৌদি, এত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে লক্ষ্মী ভাণ্ডারের একটা ফটো গিফট করব। সেটা ল্যামিনেশন করে ফ্ল্যাটের বেডরুমে টাঙিয়ে রাখবেন। কি লক্ষ্মীটি, হ্যাঁ তোমার ব্যাপার জারি জুরি খতম? কইছিলাম একবার হাত খান করি, শুনলে না? এখন তো বাড়ি ভাঙন লাগবো। আমার প্রাণ থাকতে আমি এই বাড়ি ভাঙতে দেব না। মা, মা কি পাগলামি শুরু করেছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, সরে এসো। বুলডোজার চালাতে হলে আমার উপর দিয়েই চালাতে হবে, এই বাড়ি আমি ভাঙতে দেব না। আচ্ছা মা, তুমি মায়া ধরে কেন বসে আছো বলো তো? চলো না ফ্ল্যাটে চলো, আমরা বেটার ভাবে থাকতে পারবো। বাড়াভাতে প্লিজ আচ্ছাই দিও না মা, চলো চলো ভেতরে চলো। বৌদি, বৌদি, সব ব্যাপারে একটা সিম ক্রিয়েট তোমাকে করতেই হবে না? হ্যাঁ, এই পুরনো বাড়িটা নিয়ে আর কত নাকামি করবে বলো তো? মা, তুমি আর পারবে না, প্লিজ একটু বোঝো। করো না এরকম, এই বাড়ি বাঁচাতে তুমি পারবে না। আমি এই বাড়ি ভাঙতে দেবো না। তোমরা আমার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও, দাও। বড় বৌদি, এবার কিন্তু কঠিন ডিসিশন নিতে বাধ্য হব। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমার প্রাণ থাকতে আমি এই বাড়ি ভাঙতে দেব না। তাই নাকি? দাঁড়িয়ে দেখছিস কি? চালা বুলডোজার। ভোরবেলা আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। ভোরের স্বপ্ন তো সত্যি হয়। আমার এই বাড়িটা যদি সত্যি এভাবে ভেঙে ফেলে,
ওমা গো, আমি সহ্য করতে পারবো না। এই স্বপ্ন সত্যি হতে দেওয়া যাবে না। বাড়তি কটা টাকার লোভে আমি আমার হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে দেব না। মা বলতো জলের কাছে গিয়ে স্বপ্নের কথা বললে সেই স্বপ্ন আর সত্যি হয় না, বিপদ কেটে যায়। আমিও বলছি, ঠাকুর আমার স্বপ্ন মিথ্যে করে দাও, আমার পরিবার আর আমার দোকানটাকে বাঁচাও। পণ করেছিলাম যাই হয়ে যাক গয়নায় কোনোদিন হাত দেব না, ধার দেনা যা হবে গায়ে খেটে মরব। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। লক্ষ্মী নিজের কাছেই করা পণ নিজেকেই ভাঙতে হচ্ছে। এই গয়না দিয়ে এক এক করে চিল শকুন সবগুলোকে বাড়ি থেকে তাড়াবো। অর্ধেন্দুর টাকাটা দিয়ে দিলে তখন তো বাড়ির লোকেদের টাকা শোধ করার কোনো চিন্তা থাকবে না। প্রমোটিং এর ভূতটাও মাথা থেকে নেমে যাবে। লক্ষ্মী, এই লক্ষ্মী, এই এত ভোরবেলায় আলমারির ওখানে কি করছো? কিছু না, করছিলাম, মানে দেখছিলাম কটা টাকা আছে, আবার মাল আনতে যেতে হবে তো। বাবা, কালকে এত সব কাণ্ড হলো আর আজ সকালে তোমাকে মাল নিয়ে আনতে যেতে হবে? কাণ্ড হলো তো কি করব বলো? ভয়তে ঘরের মধ্যে চুপ করে লুকিয়ে বসে থাকবো? ভয় পেলে একটু খুশি হতাম। লক্ষ্মী ভয় পাওয়ার মানুষ নয়, তুমি তো জানো। হ্যাঁ জানি, মানে হাড়ে হাড়ে জানি। লক্ষ্মী মার খেয়ে ঘরের মধ্যে বসে থাকবে না, উল্টে মার দেবে। লোককে ধরে মারতে গেলে না গায়ে জোর করতে হবে, বুঝেছো? আর তার জন্য মর্নিং ওয়াক করতে হবে। ওঠো। আরে বাবা, উঠছি উঠছি। বাবা, তোমাকে তুলতে গিয়ে আমার হাতে লেগে গেল। আমি তো বলছি এত কিছু করো না, শুনছো কথা তুমি? উফ। তুমি জল টল খাও, আমি চা এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বাবারে, দে আস্তে। ও কি যে সকাল সকাল তোমার গায়ে পা লেগে গেল বলে পেন নাম করলুম। তোমায় না জানিয়েই গয়না বন্ধক দিচ্ছি, ক্ষমা করো আর আশীর্বাদ করো যেন গয়নাগুলো ফিরিয়ে আনতে পারি। চা দিচ্ছি, দাঁড়াও। চা। হ্যাঁ ধরছে ঠিক। ওহো, কি দরকার, আমি তো নিজেই নিয়ে আসতে পারতাম। এই যে ঘড়ি। থাক, আমি নিচ্ছি বললাম তো। এই নাও গো। সব করা চাই। উফ। এখানে রাখলাম। চাটা চমৎকার হয়েছে। কোন দিন খারাপ হয়? যেদিন তোমার মেজাজ ভালো থাকে সেদিন। বলো, রেগে গিয়ে বানালে ভালো হয়, আচ্ছা ঠিক আছে। আর যেদিন মুড ভালো থাকে সেদিন খারাপ হয়, তাই না? বলো। আমি এমনি এমনি কথাটা বলেছি, আর সকাল থেকে সব শুরু করো না। আমি আর কি শুরু করলাম? জুতোটা পরে চমৎকার দেখাচ্ছে। ঠেস দিচ্ছ নাকি? আরে বাবা না, এমনি এমনি বললাম। না, বলা যায় না, সুন্দরীদের দেখে অভ্যেস। আবার শুরু হয়ে গেল সকাল থেকে। শুরু আর কি করলাম, আমার যা মনের মধ্যে আছে আমি তা জানি। চলো, মর্নিং ওয়াক করে করে নিজেকে একটু সুন্দর বানাতে হবে, রোগা হতে হবে। আচ্ছা, রোগা হলে তোমাকে চিনতে পারবো তো? না চিনতে পারলে তোমাকে কি করে চিনতে পারানো যায় সেই ব্যবস্থা আমার জানা আছে। বাবা, হ্যাঁ। চলো, এসো এসো এসো। জয় মর্নিং ওয়াক। বলছি আজকে মর্নিং ওয়াকটা না করলে হতো না? বাবা, মর্নিং ওয়াক না করলে কি করে হবে?
মর্নিং ওয়াক না করলে কোমরটা থরিয়ে শুরু হবে। সেই এখন তো আর হ্যান্ডেলে বসিয়ে নিয়েও যাওয়া যাবে না, আটকে যাবে। এই আমাকে মোটা বলে খোঁটা দেবে না জানো? আমি না হয় এরম বিনুনির মতো হিল হিলে নই, আমার একটু মোটা খোপা, তা বলে আমাকে খোঁটা দেবে? আচ্ছা, এর মধ্যে বিনুনি এলো কোত্থেকে? আমি সবই বুঝি। আরে বেশি বোঝো কি? না, বলছি তুমি একটু তাড়াতাড়ি বুঝে যাও, বুদ্ধিমতী তো, সুন্দর করে বুঝে যাও। চলো। হ্যাঁ, বিনুনির থেকে আমার অনেক বেশি বুদ্ধি, আমি যে একটু মোটা। হ্যাঁ, সেটাই তো বলছিলাম। কি আবার মোটা বলে আমাকে খোঁটা দিলে? দেখো, আজ থেকে আমি না হাঁটবো না, আমি দৌড়বো, যাতে সামনের বছরের মধ্যে আমি এরকম হিল হিলে হয়ে যাই। রেডি স্টেডি গো! এই লক্ষ্মী, এই লক্ষ্মী, এই শোনো, আরে কি করছো? এই দৌড়িয়ে, এই লক্ষ্মী। সকালে উঠি আমি আরে কেন দৌড়চ্ছ এত? লক্ষ্মী বৌদি সাথে দৌড়ে পারবেন না। লক্ষ্মী শুনছো? আরে এই সিটের ধারে দাঁড়াবো না কবু, ভোর হলো দৌড় খোলো ভাঁজো কালো হাতি, প্রাত ভ্রমণে যাবে দাদু নাতি হাতি, সম্বৎসর ব্যাপী এ সালতাম আমি। শোনো 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 শোনো, দাঁড়াও। আরে কি হচ্ছে লক্ষ্মী? আরে কি আশ্চর্য! পানসে চেহারা পারি না মাসিমা, তোর বড়ি খারা পুরনো পাজামা, পানসে চেহারা পারি না মাসিমা, তোর বড়ি খারা পুরনো পাজামা, পানসে চেহারা পারি না মাসিমা। নো মিসড কল। ওর বাবা, কি হলো লক্ষ্মীদি? এত দরকার লক্ষ্মীদিকে, একটা ফোনও করছে না আমাকে। কাল তো হিরো বললো যে লক্ষ্মীদের এমন কিছুই হয়নি, তাহলে ওর ভাল লাগে না। কি হলো, ভাল লাগছে না। একটা কাজ করি, আর একবার ট্রাই করি, যদি না ধরে আমি ডিরেক্ট বাড়ি চলে যাব। কার বাড়ি যাওয়ার কথা বলছিস চিনি? বাপি, গুড মর্নিং বাপি। গুড মর্নিং চিনি। তবে আমার প্রশ্নের উত্তর দিলি না। কার সাথে দেখা করার কথা বলছিস? ও, আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ভাবছিলাম। তার নাম কি? লক্ষ্মী গোড়ওয়ালে। গোড়বলে নামটা তো শোনা শোনা মনে হচ্ছে। এরা কি কোনো বিজনেসের সাথে জড়িয়ে আছে? হ্যাঁ, আছে তো, বিরাট বিজনেস বাপি, বিরাট বাড়ি। তা এই বন্ধুর কথা তো আগে তুই কোনোদিন আমাকে বলিস। ও কাম অন বাপি, তুমি না সব ভুলে যাও গো। তোমার সাথে আমি ওর আলাপ করেছি, তোমার সাথে দেখাও হয়েছে। হ্যাঁ, হয়তো। আই এম সরি অ্যাকচুয়ালি কাজের এতটাই প্রেশার। আমি বলছি, আমার একটা রিজার্ভেশন আছে মা। এই বিয়ের আগে এত ঘন ঘন বেরোনোর দরকারটা কি? বাপি প্লিজ, আমি ওর সাথে একটু মিট করতে চাই। দেখো, আমি তো লন্ডন চলে যাব না, তারপর তো আর কারোর সাথে আমার দেখা হবে না। প্লিজ বাপি, প্লিজ, আমি যাব প্লিজ। ওকে, ঠিক আছে। তবে হ্যাঁ, বাড়ির কাউকে নিয়ে যাস নিজের সাথে। হ্যাঁ, একা যাবি না, আর রাত করবি না। একদম বাপি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি কাউকে নিয়ে যাব। দাদা বাবু, ব্রেকফাস্ট রেডি। মা, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি বেরোই। একদম দেখা হবে, রাত করবি না। একদম। ওকে। বাই বাপি। বাই। আরে একদিনে এত, এবার থামাও। আরে কি কষ্ট হবে এবার? দাঁড়াও, এবার শান্ত হয়ে দাঁড়াও। একদিনে এত শরীরচর্চা কেউ করে? লক্ষ্মী, আজকে দেখছো মাথা ঘুরছে। ও ভগবান! এই দেখি একবার দাঁড়িয়ে উঠে দেখি রোগা হলুম কিনা। হবে না, আটকে যাচ্ছে। একদিনে হয় না, আর একটু হতে হবে। বলছি তো, ঠিক আছে, ধীরে ধীরে হবে। আর শোনো, এদিকে তাকাও। সংসার নিয়ে না এত চিন্তা করো না, বুঝলে? এত দৌড়িও না। হ্যাঁ, এই মনটাকে স্থির করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার তো আড়তে দেরি হয়ে যাবে এবার, যাই। হ্যাঁ,
সাবধানে যাও। আচ্ছা তুমি কিন্তু এখান থেকে বাড়ি চলে যাও, অন্য কোথাও যাবে না। যাও বাড়ি যাও, ও ওরে বাবা, একদম বাড়ি যাবে। হ্যাঁ এমনিতে কিছু ঠিক হয় না গো, ঠিক করতে হয়। আজ যে সিদ্ধান্তটা নিলাম সেটা ভুল না ঠিক জানি না, তবে আর কোনো উপায় ছিল না। আশা করি সেটা তুমি বুঝবে। অব্র, আমি ভাবছিলাম এই যে রণজয় আসবে না, ওই সময়টা উইল হ্যাভ আ গ্র্যান্ড সেলিব্রেশন, গ্রেট সেলিব্রেশন। দারুণ আইডিয়া বাবা। এতে শুধু চিনির জন্য ভালো হবে না, আমাদের বিজনেসের ফিউচারের জন্য খুব ভালো হবে। এবং যেই দিন রণজয় আসবে সেই দিনই কিন্তু আমরা রণজয় আর চিনির এঙ্গেজমেন্টটা রাখবো। Come on, চিনি। চিনি কি হলো? জল খা, জল খা, আর একটু খা জলটা। কি যে করে না মেয়েটা। না না চোখে ঠিক আছিস? বাপি, এঙ্গেজমেন্ট? অফকোর্স, তোর এনগেজমেন্টটা হয়ে গেলে আমাদের টেনশনটা অনেকটা কমে যাবে। আমার মনে হয় আর একটু টাইম নিলে হতো না, মানে এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সোনিয়া প্লিজ, সব বিষয়ে কথা বলো না। এই ডিসিশনগুলো বাড়ির ছেলেদেরই নিতে দাও প্লিজ। তার মানে চিনির ব্যাপারে আমার কোনো সে থাকবে না? সোনিয়া কাম অন, ডোন্ট বি সিলি। অব্র, বাড়িতে একটা এঙ্গেজমেন্ট আছে, প্রত্যেক কটা সদস্য একটু এক্সাইটেড তো থাকবেই, ইনভলভ থাকবে। ডোন্ট ডিসকারেজ দ্যাট। এন্ড বাই দ্য ওয়ে, রণজয় কিন্তু ট্রাভেল করে আসছে সোনিয়া, আর এই ট্রাভেলটা ওর পক্ষে বারবার করাটা সম্ভব না। ফলে যখন আসবে তখনই আমরা একবারই এঙ্গেজমেন্টটা দিয়ে ফেলবো। দ্যাটস মোর প্র্যাকটিক্যাল। ও লন্ডন থেকে আসছে। রণজয়ের টাইমটা তোমার কাছে এক্সপেন্সিভ বাপি, আমার ইচ্ছেটা নয়। ছবির মা আছো গো? কে? আমি লক্ষ্মী। আরে লক্ষ্মী, তুমি এত সকালে? কি ব্যাপার গো? তোমার সঙ্গে একটু বিশেষ দরকার আছে। ও আচ্ছা, এসো এসো, ভেতরে এসো, এসো, বলো কি দরকার? দিদি, আমার জীবনে আজ এরকম দিন না আসলে আমি কখনো গয়না বন্ধক রাখার সিদ্ধান্ত নিতাম না, কিন্তু ওই শয়তানটাকে আর বেশি দিন ছেড়ে রাখা যাবে না। উপযুক্ত শাস্তি ওকে দিতেই হবে। চিনি কি হয়েছে, কি ভাবছিস? কই কিছু না তো। বাই দ্য ওয়ে বাপি, সেদিন কিন্তু আমার একটা স্পেশাল গিফট চাই। দ্যাটস মাই প্রমিস। তুই মুখ খুলে একবার বল কি চাইস। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। চিনি মুখে যাই বলুক, ওর চোখ কিন্তু অন্য কথা বলছে। চিনি এক্স্যাক্টলি কি চাইছে? বাই দ্য ওয়ে চিনি, এই যে রণজয় আসছে, এটা তোর সাথে ওর প্রথম দেখা। সেই দিন কিন্তু তোর এঙ্গেজমেন্ট, ভুলে যাস না। অফকোর্স বাপি, তুমি যখন বলেছো তাই হবে, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। বাবা, আমি ভাবছি এই ইভেন্টের দায়িত্বটা যদি ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া যায় কেমন হয় তাহলে? হ্যাঁ, তুই যখন ঠিক করেছিস দিয়ে দে, কোনো অসুবিধা নেই। ওকে বাবা, কিন্তু বাবা তার জন্য তো একটা ডেট আমাদের ফাইনাল করতে হবে। 32nd মার্চ। Great sense of humor. দিদি একটু খেয়াল রেখো যাতে পাঁচকান না হয়। আরে না না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে বলবো না। শুধু তুমি সময় মতো টাকাটা ফেরত দিয়ে দিও। আমার গয়নাগুলো একটু সাবধানে রেখো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি গয়না যেমন ভাবে দিয়ে গেছো
ঠিক তেমনই থাকবে। শুধু তুমি আমায় টাকাটা ফেরত দিয়ে দিও, আমিও তোমার গয়না সব ঠিক ঠিক মতো ফেরত দিয়ে আমি একদম টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। আসছি। এসো, সাবধানে যেও। আরে লক্ষ্মী, কি ব্যাপার? সকালবেলা 32 পাটি দাঁত বার করছেন কেন? না এমনি তোমার দীক্ষাই বাইরে হয়ে গেল এই আর কি। এবার অনেক কিছু বের হয়ে যাবে। আপনার বউ কোথায়? কেন আরে কি দরকার তোমার? সে যার সঙ্গে দরকার তাকেই বলবো। সরুন। ঠিক আছে, কও না দেখি কি। আপনি সরুন। সন্ধ্যা বৌদি। কে? হোমা লক্ষ্মী, এত সকাল সকাল কি দরকার গো? বলছি আজ তো শিবরাত্রি, তুমি জল ঢালতে যাবে না? হ্যাঁ যাবো তো, ওই 4 প্রহরে যাব। আচ্ছা আমরা যখন যাব তখন তোমাকেও সাথে নেবো, হ্যাঁ? আর সবাই মিলে একসাথে যাব, কেমন? ঠিক আছে, নিন গুনে নিন, পুরোটা আছে। ও মা, অতগুলো টাকা কিসের গো? আরে আমাদের বাড়ি সারাইয়ের জন্য তোমার শিবের কাছ থেকে 4 লাখ টাকা ধার নিয়েছিলাম, আজকে পুরোটা শোধ করে দিলাম। কি ঠিক আছে? এতগুলো টাকা লক্ষ্মী পাইলো কোথায়? কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, পুরো আছে। পুরোটা তো ঠিক নেই, এবার ঠিক হবে। মানে? আপনি তো শুধু আমার থেকে টাকা চাননি, আরো কিছু চেয়েছিলেন, সেটা নেবেন না? হ্যাঁ গো, তুমি আর কি বেশি চেয়েছিলে? লক্ষ্মী ধরি তোমার সুখ করো, এখন যাও, আমি তোমার লগে পরে দেখা করুন। হ্যাঁ কি গো, কি ফিসফিস করে সেই থেকে বলছো? ও লক্ষ্মী, এই আমায় বলো তো কি হয়েছে, আমায় বলো, আমায় বলো। তোমার বর আমার হাত ধরতে চেয়েছিল, অনেকবার চেষ্টাও করেছিল, সফল হতে পারেনি। আপনি তো আমাকে টাচ করতে চেয়েছিলেন, আজকে আমি আপনাকে টাচ করব, আর আপনি শিউরে উঠবেন।